তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ আদায় করো, নামাজকে প্রতিষ্ঠা করো। বান্দারে, যদি তোমরা নামাজ আদায় করো, নামাজকে প্রতিষ্ঠা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের তাকদীরকে পরিবর্তন করে দিব, তোমাদের রিজিককে আমি আল্লাহ দীর্ঘায়িত করে দিব, তোমাদের রিজিককে আমি আল্লাহ পরিবর্তন করে দিব। ও বান্দা, তুমি যদিও আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে দেখতে চাও, নামাজে দাঁড়াইলে আমি আল্লাহ তোমার দিদারে মিলিত হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এই নামাজ মানুষের জীবন কেমন পরিবর্তন করতে পারে। আপনি যে মুসলমান, এই মুসলমানিত্ব প্রকাশ করার জন্য নামাজের দরকার আছে। যদি আপনি নামাজ আদায় না করেন, আল্লাহর নবী কি বলে একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওয়ান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় মাহবুব সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী ইরশাদ করেন, ও বান্দা, বাইনাল আবদে ওয়াল কুফরে, একজন বান্দার মাঝে আর একজন কাফেরের মাঝে তার কবি সালাত, নামাজ পার্থক্য করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বাইনাল আবদে ওয়াল কুফরে, বাইনাল আবদে ওয়াল কুফরে, একজন বান্দা, একজন মুসলমান আর একজন কাফেরের মাঝে পার্থক্য নির্ণয় করে আমার নবী কয় নামাজ। মুসলমান নামাজ পড়ে, হিন্দু পড়ে না। মুসলমান নামাজ পড়ে, খ্রিস্টান পড়ে না। মুসলমান নামাজ পড়ে, বৌদ্ধ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, খ্রিস্টানরা পড়ে না। আল্লাহর নবী কয় বাইনাল আবদে ওয়াল কুফরে তারকু বিসসালাত, শুধু নামাজ মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য নির্ণয় করে। অপর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে যেন কুফরি করলো। আর যেই বান্দা কুফরি করবো রে উম্মত, ওয়াসিকাল্লাযিনা কাফারু, যারা কুফরি করবে, যারা আমার আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে, অস্বীকার করবে, আমার নবী কয় ইলা জাহান্নামা যুমরা, তাদেরকে আমার আল্লাহর ফেরেশতারা ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইব। এই জন্য আমার আল্লাহ অপর এক আয়াতের মধ্যে বলেছে, বান্দারে তোমাদেরকে আমি গুরুত্ব দেওয়ার জন্য ওয়াকিমুস সালাহ, নামাজের কথা বলেছি, তোমরা কিন্তু মাইনা লইও। আর যদি তোমরা মাইনা না লও, তাহলে ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান সাদ্দাহু, তাদের অন্তর্ভুক্ত হইও না যারা কিছু আয়াতের প্রতি ঈমান আনে আর কিছু আয়াতের প্রতি তারা ঈমান আনে না। যারা কিছু আয়াতের প্রতি ঈমান আনে বান্দা, তাদের প্রসঙ্গে আমি আরো বলে দিচ্ছি, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, আমার আয়াতের প্রতি যারা অহংকার করবে, বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান, জাহান্নামের আগুন তাদেরকে প্রজ্বলিত করবে, গ্রাস করবে। আমার আল্লাহ কয় লিয়াযুকুল আযাব, আমার আল্লাহ কয় তাদেরকে এই আযাবের আগুন গ্রাস করবে, আযাবের আগুন তাদেরকে জ্বালাইব, জ্বালাইতে জ্বালাইতে তাদেরকে আমরা কইরা ফালাইব। শুধু তাই না, আমার আল্লাহ কইল ওয়াবাদদাল্লাহুম জুনুদান, আবার তারা পূর্ণাঙ্গ দেহে রূপান্তরিত হইব। আমার আল্লাহ আবার তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইব। এই জন্য নবী কয়, বান্দারে তোমরা নামাজ ছেড়ে দিও না। আমার আপনার নবী যেই দিন দুনিয়ার
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, আয়েশা রে, মানুষ কি মসজিদে নববীর মধ্যে আসছে? সাহাবারা কি মসজিদে নববীর মধ্যে উপস্থিত হয়েছে? আয়েশা কয়, নবী গো, সাহাবা কেরাম আপনার অপেক্ষা করতেছে। আল্লাহর নবী কয়, আয়েশা রে, তোমার আব্বা আবু বকরকে বলো সে যেন নামাজের ইমামতি করে, জামাতকে পরিচালনা করে। আল্লাহর নবীর অনুপস্থিতিতে আবু বকর সিদ্দিক ইমামতি করলেন। আল্লাহর নবী জানালা দিয়ে পর্দাটা সরাইয়া সাহাবায়ে কেরামের এই জামাতের দৃশ্য দেখিয়া তাবাসসুম মুস্কি মুস্কি আল্লাহ রাসূল হাসতেছিলেন আর বলতেছে, আয়েশা, আমার উম্মত যদি কিয়ামত পর্যন্ত এই রীতিতে নামাজ পড়ে আমার কোনো ভয় থাকবে না। উম্মত রে, নামাজের তাকিদ দিতে গিয়ে আল্লাহর নবী কয়, উম্মত, ও উম্মত, তোমরা নামাজ আদায় করিও। নামাজ আদায় করলে তোমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এই শীতকালে দেখবেন গাছের পাতাগুলো জোরে জোরে জমিনের মধ্যে পড়ে। আল্লাহর নবী একদিন একটা গাছের ডালা হাতে নিয়ে সাহাবায়ে কেরামদের সামনে যাইয়া নবীজি বলেন, সাহাবারা রে, এই দেখো এই গাছের ডালটা। এইভাবে যখন নাড়া দিলেন, গাছের পাতাগুলা, ডাইলের পাতাগুলা জোরে জোরে জমিনে পড়তে লাগলো। আল্লাহর নবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, এরে আবু যর, এই আবু যর, উনজুরু ইলাল শাজারা, এই ডালের দিকে লক্ষ্য করো। এই ডাইলের পাতাগুলা আমি রাসূলুল্লাহ নাড়া দেওয়ার কারণে যেমনি জোরে জোরে জমিনের মধ্যে পড়ছে। আবু যর, আমার উম্মত যদি নামাজ পড়ে তার জীবনের গুনাহগুলো এমনি জয়রা জয়রা জমিনে পড়বে। আল্লাহর নবী কয়, একজন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে গো, টানা জামাতের সহিত যদি 40 দিন জামাতের সহিত তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, ওই বান্দার মাধ্যমে, ওই উম্মতের মাধ্যমে কোনো খারাপ কাজ সংঘটিত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ করতেছেন, এ আমার সাহাবীরা, যদি তোমাদের বাড়ির আঙ্গিনায় অথবা তোমাদের উঠানে যদি কোনো কূপ থাকে, ওই কূপের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার দেহের মধ্যে কোনো ময়লা থাকতে পারেনি, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারেনি। সাহাবায়ে কেরাম কই, নবী গো, নবী গো, নবী গো, না না না, তার শরীরে ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী কয়, উম্মত, কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে গো, তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই নামাজকে আমি আর আপনি অবহেলা করে আদায় করি নাই। আমি আর আপনি নামাজকে বিভিন্ন ওজোর পেশ করে গো নামাজ আদায় করতে চাই না, নামাজে যাই না। কিন্তু নবীর আমলের সাহাবায়ে কেরাম নামাজকে কেমন গুরুত্ব দিতেন, নামাজকে কেমন গুরুত্ব দিয়ে নামাজ আদায় করতেন। বন্ধু আমার, একটু গভীর মনোযোগ। নবীর একজন জলিল কদর সাহাবী, নাম হচ্ছে হযরতে আবু তালহা। ওই আবু তালহা মসজিদে নববীর মধ্যে প্রত্যেকদিন ফজরের সালাত আদায় করার জন্য সর্বশেষে যাইতেন এবং সবার আগে মসজিদে নববীর থেকে বাইর হয়ে আসতেন। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দাঁড়িয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আবু তালহার কি হইল? সে প্রত্যেকদিন ফজরের নামাজের মধ্যে দেরিতে আসে, কাতারে নামাজ আদায় করে সবার আগে বাইর হয়ে যায়, তার
এটার কারণ কি? তার বাড়িতে কি এমন জিনিস আছে, তার বাড়িতে কি এমন কাজ আছে যে আপনি রাসূলুল্লাহ ওয়াজ শোনার চাইতে তার বাড়িতে যাওয়ার গুরুত্বটা বেশি। আমরা সাহাবায়ে কেরাম পাগল হইয়া যাইব আপনার মুখের আলোচনা শোনার জন্য, আপনার মুখ জবান থেকে ওয়াজ নসিহত বাণী শোনার জন্য। কিন্তু আবু তালহার কি হইল? সে যে প্রত্যেক দিন দেরিতে আসে আবার সবার আগে বাইর হয়ে যায়, তার কারণ কি? আল্লাহর নবী কয়, ওমর চলো আজকে আবু তালহার বাড়িতে যাইব। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক, আমিরুল মুমিনিন ওমর এবং আলী আর কয়েকজন সাহাবী নিয়া আবু তালহার বাড়ির মধ্যে চলে গেলেন। ফজরের নামাজের পরে যাইয়া আবু তালহার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া, আইনা আবু বকর, আইনা আবু তালহা, ওরে আবু তালহা তুমি ঘরে আসো নাকি, বাড়িতে আসো নাকি? আবু তালহা ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ঘরের দরজা খোলে না। ওমর কয়, নবী গো, আবু তালহা দেখি যে বেয়াদব হয়ে গেছে, যে রাহমাতুল লিল আলামিন আপনার পায়ের ধুলি পাওয়ার জন্য আল্লাহর আরশ আজিম পাগল হয়ে যায়, সেই আপনি রাহমাতুল লিল আলামিন আবু তালহার ঘরের দরজায়, সে যে ঘর থেকে কয় লাব্বাইক লাব্বাইক, ঘরের দরজা খোলে না। নবী গো, আবু তালহা কি এমন ঘরের মধ্যে আছে দরজা খুলতে চায় না? নবী গো, আমি একটু দেখি চতুর্দিক দিয়ে তার ঘরের মধ্যে এমন কি জিনিস আছে যার কারণে সে ঘরের দরজা খুলতে চায় না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবারা তৎক্ষণাৎ ঘরের দরজাটা খুলে দিলেন। ঘরের দরজা খুলতে না খুলতে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে কয়, নবী গো, আমার জীবন আপনার, আমার জীবন আমার পিতা মাতার জীবন আপনার কদমে কুরবান। নবী গো, আপনি আমার বাড়িতে আসেন কারণ কি? আল্লাহর নবী কয়, আবু তালহা তোমার নামে একটা বিচার আমার দরবারে এসেছে। তুমি নাকি প্রত্যেকদিন ফজরের নামাজে সবার শেষে যাও, সবার আগে বাইর হইয়া যাও, তার কারণ কি? আবু তালহা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার ফরমের মধ্যে একটা কাপড়, এই কাপড় ব্যতীত মানুষের সামনে দাঁড়ানোর মতো দ্বিতীয় আমার আর কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এসে আমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিছেন গো, ওই সময় এই কাপড়টা পরে আমার বিবি নামাজরত অবস্থায় ছিল, আমি একটা গর্তের মধ্যে উলঙ্গ হইয়া বসেছিলাম গো। আপনার ডাকের সঙ্গে সঙ্গে আমি আবু তালহা আপনার সামনে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি ছিল না। আবু তালহা কয়, নবী গো, যেই মাত্র আমার বিবি সালামটা ফিরাইছে, টান দিয়া তার গর্তের মধ্যে ঢুকাইয়া কাপড়টা খুলে আমি আবু তালহা আমার পরিধানে কাপড়টা ফেসাইয়া আমি আবু তালহা আপনার সামনে হাজির হইয়া গেছি। আমার আপনার নবী কেমন নবী গো! মক্কা মানুষ, মদিনার মানুষ আবার আপনার নবীকে চিনল, কিন্তু উম্মত হইয়া আমরা নবীকে চিনলাম না। একজন নবী এসেছে গো সোনার মদিনায়, একজন নবী এসেছে গো, আরে যার প্রেমেতে পাগল হইলেন স্বয়ং রাব্বানা, হায় হায় যার প্রেমেতে মজনু হইলেন স্বয়ং রাব্বানা। একজন নবী আইসাছে গো সোনার মদিনায়, একজন নবী আইসাছে গো সোনার মদিনায়, আরে যাকে দেখলে রবি শশী আনন্দে হইত খুশি, যাকে দেখলে রবি শশী আনন্দে
আয়েশা সে গো সোনার মদিনা, একজন নবী আয়েশা সে গো। আরে যার প্রেমেতে পাগল হইলেন নিজেরা বানা, হায় হায় যার প্রেমেতে পাগল হইলেন নিজেরা বানা, একজন নবী আয়েশা সে গো সোনার মদিনা। আবু তালহা কয় নবী গো, মানুষের সামনে দাঁড়ানোর মতো আর আমার কোনো কাপড় নাই, এই জন্য আমি প্রত্যেক দিন ফজরের টাইমে সকলের শেষে যাই, সকলের আগে চলে আসি। আমি আয়েশা গর্তের মধ্যে ঢুইকা যাই, আমার পোশাক, আমার পরনের পোশাক খুলে আমার বিবিকে দেয়, আমার বিবি পোশাক পরে নামাজে দাঁড়ায়। ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি হইলে আপনি ক্ষমা করবেন, আমাকে আপনি মাফ করবেন। আল্লাহর নবী কয় আবু তালহা, এই নামাজকে গুরুত্ব দিতে যাইয়া তুমি যে দৃষ্টান্ত স্থাপন করো রে আবু তালহা, এটা আমার উম্মতে মুহাম্মদের জন্য একটা শিক্ষা। আমি আপনি কাফরের অজুহাত দেখাইয়া নামাজে যাই না, কাজের অজুহাত দেখাইয়া নামাজে যাই না। রে বাবা, আমি আপনি মহিলারা আছে কাজ করতে করতে বেতাল হইয়া যায়, কিন্তু নামাজের দ্বারে কাছে যায় না। বন্ধুরে, তখন আমার আল্লাহ হাশরের ময়দানে আউয়ালু মা ইউহাসিবুল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাবটা নিব। এরে বন্ধু, যখন আমি আপনি বলবো মাওলা রে, আমার সন্তানাদি বেশি কাজকর্মের মধ্যে ব্যস্ত ছিলাম, নামাজ আদায় করতে পারি না, স্বামীর সংসারে গোছাইতে যাইয়া আমি নামাজ আদায় করতে পারি না, তখন আমার আল্লাহ ফেরাউনের স্ত্রী আসিয়াকে ডাইকে কইব, এরে বান্দা তুমি তার চিননি, এর নাম হচ্ছে আসিয়া। স্বামীর জ্বালা যন্ত্রণা, রাজ্যের বিভিন্ন কাজকর্ম দেখাশোনা করিয়াও এই আসিয়া কোনোদিন আমি আল্লাহকে বলে না, আমি আল্লাহর সিজদা বাদ দেয় না। মাত্র তুমি কয়েকজন সন্তানাদির কারণে আমি আল্লাহর সিজদাকে ছেড়ে দিলে, আমি আল্লাহর নামাজকে ছেড়ে দিলে, সমাজের মধ্যে এমন মানুষ দাঁড়াইব, কইব আল্লাহ গো, আমি মাতাব্বর ছিলাম, আমি বিচারক ছিলাম, আমি নেতা ছিলাম, মানুষের দেন দরবার করেছি, বিচার আচার করেছি, নামাজের সময় পাই না। আমার আল্লাহ সুলাইমান নবীকে ডাইকা কইব, এর চিননি, এই হচ্ছে বাদশা সুলাইমান, যিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন। উনি সারা পৃথিবীর বাদশাই কইরাও আমি আল্লাহর সিজদা থেকে নিজেকে দূরে রাখে না। তুমি কোন জগতের বাদশা ছিলা যার কারণে তুমি নামাজ খুয়াইলা? কি জবাব দিবেন? কি জবাব দিবেন? জবাব চলবে না। একদিন নবী সুলাইমান তার প্রিয় কিছু ঘোড়া ছিল, সাদা রঙের ঘোড়া, ওই ঘোড়াগুলাকে নবী সুলাইমান দেখাশোনা করতে গিয়ে তার আলাদা একটা খাস লেগে গেল ঘোড়াগুলার দিকে। এই দিকে নবী সুলাইমানের নামাজের সময় অতিবাহিত হয়ে গেছে, তিনি নামাজ পড়তে পারলেন না, ঘোড়ার দিকে তার মনোযোগ হয়ে রইল। এই দিকে যখন নবী সুলাইমানের মধ্যে নবী সুলাইমান জানতে পারলেন নামাজের সময় পার হইয়া গেছে, তিনি নামাজ আদায় করতে পারলেন না, সঙ্গে সঙ্গে তিনি ওই ঘোড়াগুলার পা গুলা কেটে দিয়েছে। এই ঘোড়াগুলার কারণে আজকে আমি আল্লাহর দিদার থেকে, আল্লাহর মেরাজ থেকে দূরে ছিলাম। এই কাজ কর্ম সংসার ধর্ম আজকে আমাকে আপনাকে ইবাদত থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কথা কোন ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এই জন্য সংসার ধর্ম করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। সংসার সংসার করে তো দিন কাটা দিলেন। ওরে সংসার সংসার কইরা হবে রে, ও তুই করলি না বন্দেগি, কিভাবে কাটাইবা মরে কবরের জিন্দেগি রে, গুনায় গুনায় গেল জীবন
জীবন রে, ও তোর গুনায় গুনায় গেল জীবন রে। কথা কর ঠিক না বেঠে? বাবারে আমার বন্ধুরা আমার, নামাজের প্রতি একটু মনোযোগ হইয়েন, নামাজ আদায় করিয়েন, দেখবেন আপনার রিজিক আল্লাহ পরিবর্তন করে দিবে। মুয়াজ্জিন মসজিদের মধ্যে চিল্লায়, হাইয়া আলাল সালাম, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। আপনি যদি প্রশ্ন করেন মুয়াজ্জিন তুমি চিল্লাও কেন, নামাজ পড়লে কি হবে? আবার মুয়াজ্জিন জবাব দিতেছে, হাইয়া আলাল ফালাহ, যদি তুমি নামাজ আদায় করো তোমার কল্যাণ হবে, তোমার ভাগ্য খুলে যাবে, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, তোমার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, হযরত ঈসা আলাইহিসসালাম তিনি একদিন দেখলেন কত সুন্দর রঙের কিছু পাখি, তারা আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে। আবার দেখলেন ওই পাখিগুলা ধুলো বালুর মধ্যে নিজের শরীরকে নোংরা করতেছে। আবার দেখলেন তারা গোসল করে পরিষ্কার হইতেছে। ঈসা রুহুল্লাহ ডাইকা কই, আল্লাহ গো, তোমার এই সৃষ্টির কি লীলা খেলা আমি বুঝলাম না। আমার আল্লাহ কয়, ঈসা রে, আমার আখিরি নবীর উম্মত, তাদের বৈশিষ্ট্য হবে এমন, দিনভর তারা গুনাহ করবে, নামাজে দাঁড়াইলে আমি আল্লাহ তাদের গুনাহগুলো পাইকারি ধরে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতান জুমাতান সালাসা, যদি কোনো ব্যক্তি একটানা তিনটা জুমা বাদ দেয়, তিনটা জুমা সাইরা দেয়, তাইলে কুতিবা মিনাল মুনাফিকুন, আল্লাহর নবী কয় মুনাফিকের খাতার মধ্যে তার নামটা লেখা হয়। বন্ধুরে, কাফের হওয়া ভালো কিন্তু মুনাফিক হওয়া ভালো না। মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন পদগায়। এই জন্য আমার মা বোনেরা রে, নামাজের প্রতি মনোযোগ হইও গো মা। এই দুনিয়ার মধ্যে কয়েকদিন থাকবা, কয়েকদিন বাঁচবা, যেই দিন তোমার স্বামীর ঘরে লাল বেলার শাড়ি পরিয়া বধূর বেশে বধূ সাজিয়া ঢুকছো গো মা, বেশি দিন বাকি নয়, আরেকটা দিন আসবো গো মা। ওই ঘরের দরজা দিয়া লাশ হইয়া সাদা কাফনের কাফন পরিয়া জনমের মতো বাইর হইয়া যাইবা। তখন আর নামাজের জন্য কেউ তোমাকে তাকিদ দিবে না, নামাজ পড়ার জন্য তোমাকে কেউ ওয়াজ করবে না। তোমার সম্বল তুমি তৈরি করে নিতে হবে। আমার আপনার কবরে আমার আপনার ছেলে সন্তান ভাই বেড়া দাহেলা ওলাদ কেউ যাবে না, আমার আপনার কবরে যাবে আমার আপনার আমল। কথা কোন ঠিক কিনা? এত বেশি আমল করার দরকার নাই রে বন্ধু। ইয়াকফিকাল আমালুল কালিল, খাঁটিভাবে করবেন অল্প আমলে নাজাতের ফয়সালা হয়ে যাবে। তবে ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূল। ও বন্ধু, নামাজ 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 আমার নবীর জীবনের শেষ কথা ছিল। ও আমার উম্মতের, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। নামাজ আদায় করিও, নামাজ আদায় করিও, নামাজ আদায় করিও। নামাজিদের মনটা অনেক নরম হয়, নামাজিদের চরিত্রটা অনেক ভালো হয়। নামাজে দাঁড়াইলে আল্লাহর মুলাকাত নসিব হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। যদি আল্লাহর প্রেম ভালোবাসা পাইতে চাও তাহলে নামাজে দাঁড়াইয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বসিয়া আমার নবী দুজাহানের বাদশা নবী চোখের
কাঁদি পালাইয়া পালাইয়া কান্দেন। আল্লাহ কয় নবী গো আজকে আপনার কান্দার দিন না, আপনি আজকে কাঁদেন কেন নবী গো? আজকে আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না। আল্লাহর নবী কয় মাওলা গো আপনি আমাকে দাওয়াত দিয়া আপনি আজকে এত কাছে আনলেন, কাবা কাউসাইনে আওয়াজ দাও, আপনি সরাসরি আমি নবীকে দিদার দিয়েছেন, কিন্তু আমি কাঁদি এই জন্য আপনি আমাকে ডাইকাই না, দাওয়াত দিয়াই না, আপনি আমাকে দিদার দিয়েছেন, আমার উম্মতের কি অবস্থা হবে? আমার আল্লাহ কই বন্ধু গো আপনি চিন্তা কইরেন না, আপনার উম্মতেরা যখন 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইব আমি আল্লাহ তাদের বাড়িতে গিয়া দিদার দিব। এই জন্য সিজদার মধ্যে পড়ে মনের আকুতি মিনতিগুলো আল্লাহর কাছে প্রকাশ করেন। সিজদার মধ্যে গিয়া মনের দুঃখ যন্ত্রণা যাতনাগুলো আল্লাহকে বললেন, দেখবেন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। কারণ বান্দা যখন সিজদার মধ্যে যায় তখন বান্দার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, কোনো তফাৎ থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে মিলিত হতে হলে, আল্লাহর সাথে দেখা করতে হলে, আল্লাহর অতি নিকটে যাইতে হলে নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের